আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই যে রেইসিজম, জাতিগত বিদ্বেষ, এই যে জাতীয়তা, এই এক্সট্রিম একটা লেভেল মানুষের মধ্যে থাকে। এক বংশ, এক জাতি, এক ভাষাভাষী, এক রঙের লোক আরেক রঙের লোকদেরকে ঘৃণা করে, অপছন্দ করে, দুশ্মনী করে। এগুলো ইসলামী দৃষ্টিতে জঘন্য অন্যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে, যে তোমরা সবাই আদম থেকে তৈরি হয়েছ। আদম এবং হাওয়া থেকে পৃথিবীতে যত মানুষ সাদা, কালো, বাদামি রঙের, সবই এক গোষ্ঠীর মানুষ, সব এক রেইসের মানুষ, সব এক জাতির মানুষ। তো এই সব যদি এক জাতি হয়, আমাদের বংশ একটাই, আদমের বংশ, তাহলে আমাদের মধ্যে এরকম কেন হবে? তাদের মধ্যে রেইসিজম আছে, তারা বর্ণভিত্তিক মানুষকে বিচার করে। সাদা বর্ণের লোকেরা অনেক উপরওয়ালা, বাকি কালোরা অনেক নিচে থাকবে, আর বাদামিরা বোধহয় মাঝখানে থাকবে। এরকম যে চিন্তাগুলো মানুষ করে, গর্ব করে, অহংকার করে, এটা আল্লাহর কাছে খুব ঘৃণার বিষয়। কারণ আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একই জাতি, একই গোষ্ঠী, একই বংশকে থেকে তৈরি করেছেন। সব বংশ আমাদের মধ্যে তো মাঝে মাঝে কিছু বিভিন্ন রকমের এর উপরের নিচের বংশের বড়াই আছে, গর্ব থাকে। এটাও কিন্তু এক ধরনের ইনডাইরেক্ট রেসিজমের মতো। এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং এই ব্যাপারে পরিষ্কার কিতাব কোরআনে পাকে পরিষ্কারভাবে এসেছে যে আমি বিভিন্ন রকমের তোমাদেরকে নারী পুরুষ দিয়ে সৃষ্টি করেছি, কেউ পুরুষ কেউ নারী, আর বিভিন্ন জাতি বংশ তোমাদের পরিচয়ের জন্য এগুলো হয়েছে। দেশ, অঞ্চল, ভাষা, এগুলো সব কিছু একটা পরিচয়ের একটা মাপকাঠি হতে পারে, কোন এলাকা থেকে কোন জায়গা থেকে চিনতে সুবিধা। কিন্তু এর মাধ্যমে মানুষের মধ্যে তফাৎ সৃষ্টি করা, পার্থক্য সৃষ্টি করা, বংশ বুনিয়াদের বড়াই করা, হ্যাঁ, অমুক ভাষাভাষীরা ভালো, অমুক ভাষাভাষীরা খারাপ, তার গায়ের রং কালো, তার গায়ের রং সাদা, এর ভিত্তিতে মর্যাদার বিচার হবে কোনো রকমেই না। বরঞ্চ মর্যাদার বিচার হবে আল্লাহর কাছে তাকওয়ার ভিত্তিতে। যার ভিতরে আল্লাহ তাআলা তাকওয়া দিয়েছেন, তারই মর্যাদা আখিরাতে নিশ্চিত হবে। তবে তাকওয়ালা লোক যদি আজকে বলে আমার তাকওয়া আছে, আমিও অনেক মর্যাদাশীল, তাহলে তার তাকওয়া নাই বোঝা গেল। যার তাকওয়া আছে সে মনে করবে আমার তাকওয়া সবচেয়ে কম। তাহলে গর্ব করার, অহংকার করার কোনো সুযোগ নাই মানুষের সৃষ্টিগত বিষয় নিয়ে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবার ভাষণে তিনি বলেছিলেন, বিদায় হজের খুতবায় কি বলেছিলেন? হে মানুষ, তোমাদের সবার রব একজন, তোমাদের সবার প্রভু একজন, তোমাদের পিতাও একজন। একজন আরবের উপরে, অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নেই, অগ্রাধিকার নেই, এবং অনারবেরও আরবের উপরে কোনো প্রাধান্য বা অগ্রাধিকার নেই। কিছু লাল রঙের রং বা কালো রঙের উপরে সাদা রঙের, লাল রঙের কোনো অধিকার আছে, এগুলো কোনোটাই অধিকারের নিশ্চয়তা দেয় না, কোনোটাই মর্যাদার নিশ্চয়তা দেয় না। সবচেয়ে বড় মর্যাদা হবে তাকওয়ার ভিত্তিতে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বর্ণ বিদ্বেষ, জাতিগত বিভেদ, বংশ বুনিয়াদের ভিত্তিতে ভালো মন্দে ক্রাইটেরিয়া ঠিক করাকে তিনি বলেছেন এগুলো আসলে বড় ধরনের একটা জাহেলিয়াত। তিনি বলেছেন যে ব্যক্তি এগুলো করে তার ভিতরে রেইসিজম আছে, তার ভিতরে বংশের বড়াই আছে। যে ব্যক্তি বংশের বড়াইয়ের ভিতরে বংশের দিকে ডাকে, জাতির দিকে ডাকে, জাতিভিত্তিক চিন্তা করে, শুধু আমার বংশ, আমার জাতি, অন্যরা খারাপ, আমরাই সবচেয়ে ভালো, এবং এর ভিত্তিতে লড়াই করে, যুদ্ধ করে, তারা আমার অন্তর্ভুক্ত হবে না। এবং এইরকম জাতিগত বিদ্বেষ নিয়ে যারা মৃত্যুবরণ করে, তারা কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে না। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ইসলাম এই সমস্ত জাতিগত বিভেদকে সম্পূর্ণ উঠিয়ে দিয়েছে। সমস্ত মানুষ সমান, ভাই ভাই, সবাই এক পিতার সন্তান। আমার পিতা যদি একজন হয়, আমরা 4-5 ভাই হই, তাহলে আমরা বলবো যে আমার বংশ অনেক ভালো তোমার চেয়ে? তো আমরা তো একই বংশ থেকে এসেছি, ভাই বোন সবাই। তো এই মানব গোষ্ঠী তো সবাই ভাই বোন, সেই দৃষ্টি আদম এবং হাওয়ার গোষ্ঠী।
ইসলাম এটাকে শুধু থিওরি নয়, তত্ত্বগত কথা নয়, প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিয়েছেন। বেলাল ইবনে রাবাহ হাবশী দাস ছিলেন, তিনি তাকে যখন মুক্ত করে দেওয়া হলো তার ইসলাম কবুল করার কারণে, তখন তিনি এই বেলাল লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কাছে পৌঁছে গিয়েছিলেন এবং আল্লাহ তাআলার কত কাছে তিনি চলে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে ওনাকে দেখানো হলো মেরাজের সময়, তিনি বললেন যে বেলাল, জান্নাতে দেখি যে তুমি আমার সামনে স্যান্ডেল দিয়ে হাঁটছ, যে দুনিয়া যে স্যান্ডেল পরা যে আওয়াজ আসে ওইরকম আওয়াজ তোমার আসছিল। তো কী আমল করো তুমি? বলে আমি কি আমল আর করি, একটু যখনই অজু করি, অজু থাকলে অজু নষ্ট হয়ে গেলে অজু করি, অজুর হালাতে থাকি, আর যখনই অজু করি তখনই 2 রাকাত নামাজ পড়ে ফেলি। তিনি বললেন তাহলে এই আমলই তোমাকে জান্নাতের এত উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছে। এভাবে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরও অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছিলেন দ্বীনের কারণে। সবাই এক, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সবাই ভাই ভাই, পারস্পরিক কোনো ভেদাভেদ তাদের মধ্যে হতে পারে না। বংশ বুনিয়াদের তারতম্য এগুলো চেনার জন্য, পরিচয়ের জন্য, এগুলো গর্ব অহংকারের জন্য নয়। আমাদের মধ্যেও কিছু গর্ব অহংকার আছে, এটাও ছেড়ে দিতে হবে। আর এ সমস্ত দেশে যে ধরনের রেসিজম আসে ওই অহংকার থেকেই আসে। আর এই অহংকারটা আসলে অরিজিনালি কার কাছ থেকে এসেছে? শয়তান থেকে এসেছে। আদমের সঙ্গে শয়তানের যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে বললেন সেজদা করতে, শয়তান সেজদা করতে অস্বীকার করলো এবং সে যুক্তি দিল যে আমি তো তার থেকে উত্তম, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, জিন জাতি আগুন থেকে সৃষ্টি হয়, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটি তো নিচে পড়ে থাকে, আগুন তো উপর দিকে যায়। তো কাজে আমার তো পজিশন অনেক হাই, আমি এত উঁচু বংশের লোক, উঁচু বংশের সৃষ্টি, আমি এখন নিম্ন বংশের যারা তাদের কাছে তাকে সম্মান করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেসিজমটা কত খারাপ জিনিস। এটা অহংকার নিয়ে আসে, আর অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। কাজেই আমরা এই বর্ণ বিভেদের উপরে থাকব, আর এই বর্ণ বিভেদ আমাদের ছোট অঙ্গনে নিজেদের মধ্যে বংশ বুনিয়াদের ভিত্তিতে যেভাবে আমরা বড়াই করি, এটাও কিন্তু শয়তানের দিকে নিয়ে যাবে। এখান থেকেও আমাদেরকে থাকতে হবে যে আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকওয়া। তাকওয়ার ভিত্তিতে আল্লাহ ফয়সালা করবেন আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন।